অশান্ত মুর্শিদাবাদে এবার কেন্দ্রীয় বাহিনী অশান্তি মোকাবিলায় বাহিনীর নির্দেশ শ্রুতি শমশেরগঞ্জে অশান্তি রুখতে বাহিনী কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কলকাতা হাইকোর্টের নির্দেশ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের 17 তারিখ পর্যন্ত বাহিনী মোতায়েনের নির্দেশ। সরাসরি চলে যাব, অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, আশা করা যাচ্ছে 17 তারিখের মধ্যে সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হবে, যদি না হয় তাহলে কি হবে? তমশ্রী, এখনো পর্যন্ত আদালত আশাবাদী যে 17 তারিখের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং সেই কারণেই তারা পরবর্তী শুনানির দিন ঘোষণা করেছেন আগামী 17ই এপ্রিল এবং একই রকমভাবে 17ই এপ্রিল পর্যন্ত এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন এবং এখান থেকেই তারা বলেছেন যে পরিস্থিতি তাতে শান্তি রক্ষায় রাজ্য পুলিশের সাথে একসাথে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী এবং যেভাবে একের পর এক বিভিন্ন ধরনের জায়গা থেকে অভিযোগ আসছে অশান্তির অভিযোগ, সেই অশান্তির অভিযোগ যখন আসে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে আদালত এবং সৌমেন সেনের এই ডিভিশন বেঞ্চ, সৌমেন সেন এবং রাজা বসু চৌধুরীর এই ডিভিশন বেঞ্চ তারা যেটা বলেছেন যে রাজ্যের অন্যত্র অর্থাৎ মুর্শিদাবাদ বাদে রাজ্যের অন্য যে কোনো জায়গাতে যদি একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় তবে কেন্দ্রীয় বাহিনী সাহায্য চাইতে পারবে রাজ্য এবং একই সঙ্গে শান্তি এবং সম্প্রীতি ফিরিয়ে আনাটাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ এবং শান্তি এবং সম্প্রীতি ফিরিয়ে আনাটাই মূল লক্ষ্য হবে আদালতের এবং তার জন্যই আজকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, তবে তার রাজ্য পুলিশের সঙ্গে একসাথে একযোগে কাজ করবে। এখানে কে ভালো কে খারাপ সে সমস্ত কিছু নয়, সবাই একসাথে কাজ করে শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনবে, এটাই মূল লক্ষ্য। বিরোধী দলনেতা একটি পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশন করেছিলেন, তার বক্তব্য ছিল যে সেন্ট্রাল ফোর্সেসদের যেন ডিপ্লয় করা হয়, কিন্তু সমস্যাটা হচ্ছে যে একটা রাজনৈতিক পরিকাঠামোতে মামলা এবং আদালতে যে সওয়াল রাজ্য সরকারের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাহেব করেছেন তার পরিষ্কার বক্তব্য ছিল যে আমরা যথেষ্ট পরিমাণ পুলিশ ফোর্স ডিপ্লয় করেছি। এডিজি নর্থ বেঙ্গল ব্যক্তিগতভাবে পুরো ব্যাপারে আছেন, এডিজি ল অ্যান্ড অর্ডার পুরো সিচুয়েশনটাকে নজর রাখছেন। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে অলরেডি বিএসএফ কে রিকোয়েস্ট করা হয়েছিল আমাদের অ্যাসিস্ট করার জন্য এবং সেই রিকোয়েস্টে বিএসএফ সাড়া দিয়ে 6 কোম্পানি ফোর্স পাঠিয়েছে, সেটা তারা আমাদেরকে অ্যাসিস্ট করছে। এই ক্ষেত্রেও আমরা সেন্ট্রাল ফোর্স যারা থাকবে তারা রাজ্য সরকারের কোঅপারেশনে আমাদের রাজ্য সরকারকে সাহায্য করবে যাতে নাকি ল অ্যান্ড অর্ডার মেনটেন থাকে। ইনিশিয়াল দাবি ছিল টু প্রোটেক্ট দ্য লাইফ, মানুষের জীবনের থেকে দামি কিছু হতে পারে না, জীবনটাকে বাঁচানোর জন্য বলেছিলাম আমরা সিএপিএফ ডিপ্লয়মেন্ট। কোর্ট রাজি হয়েছেন, কোর্ট অর্ডার দিয়েছেন মুর্শিদাবাদ জেলায় আপাতত সিএপিএফ ডিপ্লয়েড থাকবে এবং স্টেট পুলিশ সিএপিএফ কে হেল্প করবে। সিএপিএফ ডিপ্লয়মেন্টটা খালি মুর্শিদাবাদেই লিমিটেড নয়, যেখানে যেখানে ঝামেলা হবে সেখানে ডিপ্লয় করা সম্ভব সেখানে করা হবে। সিএপিএফ এর ক্ষেত্রে নোডাল অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে এডিজি সিআইএসএফ কে এবং স্টেট পুলিশের ক্ষেত্রে নোডাল অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে এডিজি ল অ্যান্ড অর্ডারকে। 17 তারিখ পর্যন্ত ডিপ্লয়মেন্ট থাকবে, 17 তারিখ কন্ডিশন দেখে ফার্দার অর্ডার পাস হবে এবং অন 17th সেন্ট্রাল এবং স্টেট বোথ রিপোর্ট ফাইল করবে। আমি কৃতজ্ঞ, আমি কলকাতা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ, তারা মানুষকে বাঁচানোর জন্য ছুটির দিনে কোর্ট খুলে পরপর 4 দিন ছুটি, কোর্ট খুলে বিরোধী দলনেতা যে আর্জি করেছিলেন গভর্নর শোনেননি বা শোনার সুযোগ ছিল না, তার জুডিশিয়ারি সংবিধানের বড় স্তম্ভ, তাকে প্রণাম করি। They are acting as per the constitution, for the people, by the people, of the people. শান্তির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শান্তি বজায়ের আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না। এক্স হ্যান্ডেলে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের, মনে রাখবেন যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। শান্তির আবেদন করেছেন, আইনটি কেন্দ্রীয় সরকার করেছে, তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে।
এক্স স্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে শান্তির আবেদন। কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন, তাদের প্ররোচনায় পা দেবেন না। আরো মনে রাখবেন, যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেব, এমনটাই এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো হিংসাত্মক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দিই না, এমনটাই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি মনে করি ধর্ম মানে মানবিকতা, সহৃদয়তা, সভ্যতা ও সম্প্রীতি। সকলে শান্তি সম্প্রীতি বজায় রাখুন, এই আমার আবেদন। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাকে অশান্ত করার ছক বলে তোপ, নাম না করে বিরোধীদের তোপ অভিষেকের। শান্তি বজায়ের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকে রাজনৈতিকভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। কেউ কেউ চায় বাংলায় যাতে আগুন জ্বলে। আমি সকলকে অনুরোধ করব, বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে, আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। মুর্শিদাবাদে শান্তি ফেরাতে কড়া পুলিশ, অশান্তি ছড়ালে কড়া পদক্ষেপ। আইন ভঙ্গকারীরা কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের। সুতি শামশেরগঞ্জে 163 ধারা জারি, রয়েছে পুলিশ পিকেট, নেমেছে বিএসএফ। We will take strongest possible action. We are not action shy. We are not trigger happy people. ওয়াকফ আইনের প্রতিবাদ, উত্তপ্ত মুর্শিদাবাদ, সুতি শামশেরগঞ্জ সরগরম। পরিস্থিতির মোকাবেলায় কড়া পুলিশ, কোনো প্রকারের অশান্তি বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। জঙ্গিপুর এরিয়াতে কমিউনাল ডিস্টারবেন্স দেখা গিয়েছে। গভর্নমেন্ট দিক থেকে খুব ক্লিয়ার এটা আছে, কোনো রকম হুলিগানিজম বরদাস্ত করা যাবে না। উই আর ডিলিং উইথ দিস সিচুয়েশন ভেরি স্ট্রংলি। ডেমনস্ট্রেশন, then destruction of public property and then it to communal angle. যদি কেউ এক্সট্রিম पर যাওয়ার চেষ্টা করবে, we will deal it very very strongly. Stand by the people যাদের ড্যামেজ হয়েছে, that will be taken care of. Rumors have to stop. People have to don't believe in rumors. This time we are fighting a situation where all of us need to be together. We need to understand that it is a fight between good and bad people. যারা বদমাশি করছে, যারা যে কেউ হুলিগান করে, যারা মিসক্রিয়েন্টস আছে, মিসchievous people আছে, we will deal with them very very strongly. শুক্রবার বিকেল থেকে গরম মুর্শিদাবাদ, বিক্ষোভ, আগুন, ইট বৃষ্টি, ভাঙচুর, লুট, কিছুই বাদ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমে পুলিশও জখম হন, উর্দিধারীর রক্ত ঝরে। আমাদের যত সিনিয়র অফিসার আছেন, এডিজি লেভেল অফিসার্স, আইজি লেভেল অফিসার আছেন, মোর দেন আ ব্যাটালিয়ন অফ স্পেশালাইজড ফোর্সেস আর স্টেশন ইন জঙ্গিপুর। 118 পিপলস হ্যাভ বিন অ্যারেস্টেড সো ফার, আর 18 জন আমাদের পুলিশ ইনজুরি আছে। আমাদের যত রিসোর্স আছে, উই আর কমিটিং হোল হার্টেডলি to ensure that peace prevails. যারা যারা হুলিগানিজম করেছে, যারা যারা ভায়োলেন্সে ইন্ডালজ করেছে, none of them will be spared. Whoever it might be, peaceful procession, peaceful protest is okay with us. But if you have done violence, you will face consequences. We will deal with it very strongly. We have already started their action. সারা রাত রেড হয়েছে, but let's first control the situation together. Anyone who is taking law in his hands, we will deal with him very very strongly. There is no way any kind of violence can be allowed. Everyone is there on the ground. Police stations phone numbers have been given, control room number have been given. If there is anything, call them, tell them if there is an issue. No one, irrespective of who he is, we will deal with them as strongly as possible. অশান্তির মুর্শিদাবাদে জারি করা হয়েছে 163 ধারা, মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ, রয়েছেন পুলিশের পদস্থ কর্তারা। বিভিন্ন জায়গায় বসেছে পুলিশ পিকেট। পরিস্থিতি নিয়ন্ত্রণে ময়দানে বিএসএফ। নিউজ 18 বাংলা। নজর রাখতেই হবে ওয়াকফ আইনের প্রতিবাদ। মুর্শিদাবাদের একাধিক এলাকায় অশান্তি, গাড়ি বাড়ি দোকানে আগুন, লুট। সুতি শামশেরগঞ্জে 2 দিনে গুলিবিদ্ধ
3 জন। সুতিতে গুলিবিদ্ধ কিশোরের মৃত্যু, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ, বিএসএফ। পুড়ে খাক সরকারি বাস। পুড়ে গিয়েছে অ্যাম্বুলেন্স। বিস্তীর্ণ এলাকায় ভাঙচুর হয়েছে, ইট বৃষ্টির প্রমাণও স্পষ্ট। এসব ছবি মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায়। ওয়াকফ আইনের প্রতিবাদে শুক্রবার উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জে। জাতীয় সড়কের মাঝে গাড়িতে আগুন, সরকারি বাসে আগুন, একাধিক গাড়ি এবং বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। বাদ যায়নি অ্যাম্বুলেন্সও। এভাবেই শুক্রবার উত্তেজনা ছড়ায় সুতি, শামশেরগঞ্জে। শনিবারও স্থানীয়দের মনে আতঙ্ক। আমার বাস চোখের সামনে ভাঙছে, দেখছি, কিছু করতে পারছি না। বেরোলে আমরা কি মেরে দিবে? বাচ্চাগুলো কাল থেকে কিছু খাবার খায়নি, সব কাঁদছে, বাড়িতে আতঙ্ক। বাসে স্টুডেন্ট ছিলই, বাসে পুরো ভাঙচুর করেছে। স্টুডেন্টকে আমরা নিজের বাড়িতে রেখেছি, স্কুল বাস ছিল এটা। জাতীয় সড়ক অবরোধ, তাণ্ডব। ধুলিয়ানে রেল অবরোধ করে বিক্ষোভকারীরা। ভাঙচুর চলে রেলের গেটম্যানের অফিসেও। ভেঙে ফেলা হয় রেল গেট, জ্বালিয়ে দেওয়া হয় রেল কর্মীর বাইক। স্টেশন মাস্টারকে বলে আমরা নিজের প্রাণ বাঁচানোর জন্য আমরা বেরিয়ে গেছিলাম। আমাদের স্টেশনে মনোজ কুমার সাহু বলে একজন ছিল, সেও কিন্তু প্রাণ ভয়ে পালিয়ে গেছে। সে কিন্তু এখানে ছিল আমার সাথে আর কি। বিক্ষোভ অবরোধের সঙ্গে শুক্রবার লুটপাটও চলে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায়। ধুলিয়ানের এক শপিং মল লুট করে বিক্ষোভকারীরা। একের পর এক দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। অনেকেরই রুটি রুজির শেষ সম্বলটুকুও আর নেই। ছিল তখন তো আমরা তো ছিলামই না, ঝামেলা থাকি না। আমরা দোকান লাগিয়ে বাড়ি গেছি, বাড়ি থেকে ব্যাস কিছু তো বাঁচাতে পারিনি। এখন ক্ষতি তো হয়ে গেছে আমাদের। কখনো হয়েছে না, আমাদের কোনোদিন হয়নি। ছোট থেকে আজ পর্যন্ত এত বড় হয়ে গেলাম, কোনোদিন আমাদের ঝামেলা এরকম হয়নি। সকালে এলাম দেখতে, কি দেখে আসি, হাল খারাপ শেষ। দোকান ছিল চায়ের ঠান্ডা সব, এই দোকান থেকে সব এখান থেকে। বিক্ষোভ, আগুন, তাণ্ডব, টিয়ার গ্যাস, গুলি সব মিলিয়ে সুতি, শামশেরগঞ্জে জোর শোরগোল। পরিস্থিতি সামলাতে ময়দানে নামে বিএসএফ। শনিবার জাতীয় সড়ক স্বাভাবিক। প্রণব বন্দ্যোপাধ্যায় এবং অমিত সরকার, নিউজ 18 বাংলা। অশান্ত মুর্শিদাবাদে অশান্তিতে ফের মৃত্যু। এবার সুতিতে মৃত্যু গুলিবিদ্ধ কিশোরের। কাল সুতির সাজুর মোড়ে গুলিবিদ্ধ কিশোর সহ 2। আজ হাসপাতালে মৃত্যু গুলিবিদ্ধ কিশোরের। মুর্শিদাবাদের অশান্তিতে নিহত বেড়ে 3। মুর্শিদাবাদে খুন বাবা ছেলে। শামশেরগঞ্জে অশান্তিতে খুন 2 জন। অশান্তি চলাকালীন বাড়িতে ঢুকে কুপিয়ে খুন। শামশেরগঞ্জের জাফরাবাদে খুন বাবা ছেলে। শামশেরগঞ্জে ফের চলল গুলি, জখম এক কিশোর সহ 2। জঙ্গিপুর হাসপাতালে ভর্তি একজন, মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি আরও একজন। যেমনটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, 2 জনের অবস্থায় স্থিতিশীল, এমনটাই হাসপাতাল সূত্রে খবর। শামশেরগঞ্জে ফের চলল গুলি, জখম এক কিশোর সহ 2। জঙ্গিপুর হাসপাতালে ভর্তি 1, মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি আরও একজন। ডাক বাংলো মোড় আমাদের শামশেরগঞ্জে, ঠিক আছে। ওখানে পুলিশ রোড ব্লকেড হয়, ন্যাশনাল হাইওয়ে ব্লক হয়, পুলিশ ইন্টারভেন করে, কিন্তু তারপরে পুলিশের উপরে আক্রমণ হয়। আপনারা দেখেছেন অনেকক্ষণ ধরে পুলিশ প্রচণ্ড সংযত থেকে আমাদের যেরকম যা ড্রিলে আছে সব রকম ফোর্স
মিনিমাম থেকে ম্যাক্সিমাম অবধি উই ট্রাই টু ফলো দ্যাট ড্রিল। তো লাঠি গ্যাস সব রকম চালানো হয়। ইন দ্য মিন টাইম যেটা হয়, ক্রাউড আরও এক্সাইটেড, আরও ভায়োলেন্ট হয়ে যায়, এবং গভর্নমেন্ট আমাদের প্রপার্টিজ আছে, ইভেন পাবলিক বাস আছে, এগুলোতে অগ্নিসংযোগ, দোকানপাটে ভ্যান্ডালিজম, অগ্নিসংযোগ এরকম ঘটনা আরম্ভ হয়। 3 ঘন্টা এরকম চলার পরে পুলিশের ওপরও প্রচুরভাবে অ্যাটাক হয়ে যায়। দেন টু সেভ প্রপার্টি অ্যান্ড লাইফ অফ পিপল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পুলিশ পার্সোনাল, 4 রাউন্ড কালকে সুজার মোড়ে আমাদের পুলিশ 4টে রাউন্ড ফায়ারিং করে, এবং আমাদের কাছে খবর আছে 2 জন তাতে ইনজার্ড আছেন। 2 জনই কিন্তু আউট অফ এখন অব্দি আছেন, হাসপাতালে আছেন, অ্যান্ড অ্যাজ অফ নাও দে আর স্টেবল অ্যান্ড দে আর আউট অফ ডেঞ্জার।